মধ্যপ্রাচ্যে যান, মুসলমানেরা কি করতেছে, মুসলমানদের শিক্ষা দীক্ষায় অবস্থা কোথায়, গোলামিত অবস্থা কোথায়, বুঝতে পারবেন। আর আজকে মুসলমানেরা মনে করছে উন্নতি মানে কি, বিনোদনে আমি সবচেয়ে বড় হয়ে গেলাম উন্নতি, পর্যটনে সবচেয়ে বড় হয়ে গেলাম উন্নতি, বড় রাস্তা বানিয়ে দিলাম উন্নতি, বিশাল ব্রিজ বানিয়ে দিলাম উন্নতি, বিশাল বিল্ডিং বানিয়ে দিলাম উন্নতি। সারা বিশ্বের সব মুসলমান এটাই মনে করছে উন্নতি। কি মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি, আর কি বাংলাদেশ, পাকিস্তান, তৃতীয় বিশ্বের মুসলিম কান্ট্রি, সবার কাছে এটাই উন্নতি। অথচ তারা 500 বছর পিছিয়ে আছে ইউরোপ আমেরিকার চাইতে, জ্ঞানে এবং বিজ্ঞানে, শিক্ষায় এবং দীক্ষায় 500 বছর পিছিয়ে আছে। ওই দুবাইয়ের বুর্জ খলিফার মতো উঁচু বিল্ডিং আমেরিকা ইউরোপে নাই, কিন্তু তাদের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, এটা দিয়েই তারা পৃথিবী চালায়। জ্ঞান এবং শিক্ষার কুক্ষিগত করার মাধ্যমেই তারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। আর আমরা যতদিন এই শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব না বুঝবো ততদিন আমরা গোলামি থাকবো। আসেন মসজিদ কমিটির কাছে, আসেন মাদ্রাসা কমিটির কাছে। মসজিদ এবং মাদ্রাসা কমিটির কাছে উন্নতি হচ্ছে টাইলস লাগানো, ছাদ ঢালাই দেওয়া, এসি লাগানো, বিল্ডিং করা, এটাই হচ্ছে তাদের কাছে উন্নতি। কিন্তু মানুষ যারা সালাত আদায় করতে আসতেছে তাদের মধ্যে পরিবর্তন করতে হবে, এই বিবেচনাবোধ কারো নাই। গোটা মসজিদের আশেপাশে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ভিডিও গেম, এই অসংখ্য নেশায় যুবক সমাজ ডুবে আছে। আর মসজিদ কমিটি ব্যস্ত আছে মসজিদকে স্বর্ণ দিয়ে বানাবে। তো ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদ ধুয়ে গিয়ে আপনি পানি খাবেন? যে স্বর্ণ দিয়ে মসজিদ বানানোর আশেপাশের সব মুসলমান অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের অথৈ সাগরে ডুবে গেছে, এই মসজিদে একদিন কর্ডোভার মসজিদের মতো পড়ে থাকবে, গ্রানাডার মসজিদের মতো পড়ে থাকবে। যেমন আমাদের আব্দুল মমিন ভাই বলতে পারবে যে স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ, প্রত্যেকটা গির্জাতে মিনার আছে, মেহরাব আছে। বাহির থেকে দেখে কেউ বলতে পারবে না এটা গির্জা, ভেতরে গেলে দেখবে ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আলাইহিস সালামের মূর্তিতে পরিপূর্ণ। কর্ডোভার বিশাল মসজিদ, জামে মসজিদ কর্ডোভা, হয়তো 20, 30 বা 50 বছর আগে মক্কার হারামের পরে, এবং মসজিদে নববীর চাইতে বড় মসজিদ হয়তো 20, 30, 50 বছর আগে জামে মসজিদ কর্ডোভা ছিল। 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, বিশাল মসজিদ, মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। আপনাদের এলাকার মসজিদ এরকম পড়ে থাকবে, হিন্দুদের মূর্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে, যদি আপনি জাতিকে শিখানোর ব্যবস্থা না করেন, জাতিকে জ্ঞান দেওয়ার ব্যবস্থা না করেন। আর এই শিক্ষার গুরুত্ব যদি আমার কথা থেকে না বুঝেন তাহলে তাদের দেখে শিখেন। আপনার গ্রামে যেরকম মসজিদ আছে ব্রাকের ওরকম মসজিদ নাই, ব্রাকের নামে ওরকম জায়গা নাই, ওয়াকফ নাই, বিল্ডিং নাই, কিছু নাই। তারপর ব্রাক সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল চালায় সারা বাংলাদেশে। কেন? আপনার সন্তানের শিক্ষার এত কঠিন জিম্মেদারি নেওয়ার কি জন্য তার প্রয়োজন, কেন সে চালাচ্ছে? সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল কাদের? খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুল সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল। তাহলে কেন সে আপনার শিক্ষা নিয়ে এত চিন্তিত? আর আমরা ব্যস্ত আছি কিভাবে বাহ্যিক উন্নয়ন ঘটাবো, অবকাঠামোগত উন্নয়ন ঘটাবো, অথচ শিক্ষায় আমরা সবচেয়ে পিছিয়ে আছি। আর চলমান যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছে, এই চলমান শিক্ষা কারিকুলামে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে মুসলমানের দেশে, মুসলমানের স্কুলে, মুসলমান শিক্ষক দিয়ে মুসলমান সন্তানদেরকে বেহায়াপনা এবং বেলেল্লাপনার উন্মুক্ত দার্স দেওয়া হচ্ছে। সংস্কৃতি শিক্ষার নামে, নাচ এবং গান শিক্ষার নামে নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে সকল প্রস্তুতি সম্পূর্ণ, কিভাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হবে তার বিপরীতে আপনার প্রস্তুতি কি? তার বিপরীতে অবশ্যই প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাধ্যমেই করতে হবে এটা বলিনি, কিন্তু আল জামিয়া সালাফিয়া উদ্যোগ নিয়েছে, আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, আর দাওয়া ইলাল্লাহ নামে উদ্যোগ নিয়েছে। সারা দেশে আমরা মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা নিয়ে কার্যক্রম পরিচালনা করতেছি। নির্ধারিত সিলেবাসের মাধ্যমে, শিক্ষক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেই কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের দাবি হচ্ছে প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনি যার মাধ্যমেই করেন, যদি মনে করেন আমাদের মাধ্যমে করবেন, তাহলে আমরা আপনাদের সহযোগিতায় এগিয়ে আসব, আমাদের সাথে যোগাযোগের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে। তবে আমাদের দাবি হচ্ছে প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠান হোক, যেমন আজকে এখানে প্রতিষ্ঠান হচ্ছে, আব্দুস সাত্তার আরাবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান হোক, এই প্রতিষ্ঠানগুলো থেকে আলেম বের হবে। কিন্তু রুট লেভেলে যদি আপনি মুসলমানের শতভাগ সন্তানকে দ্বীন শিখাতে চান মৌলিকভাবে, তাহলে আজকের এই জালসা দিয়ে কিছু হবে না। এই জালসা আয়োজন করা সহজ, কিন্তু এই জালসা দিয়ে দ্বীন শিখানো সম্ভব নয়। এই জালসা দিয়ে আপনার অন্তরে আমি আগ্রহ তৈরি করতে পারি, ইন্সপায়ার করতে পারি, অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করতে পারি, কিন্তু একাডেমিক্যালি আমি আপনাকে পরিপূর্ণ দ্বীন শিখাবো, এটা জালসা দিয়ে সম্ভব নয়। এটা যে হুজুগে, আগের যুগে যেমন মেলা হতো, আগের যুগে যেমন যাত্রা হতো, সেই যাত্রা এবং মেলার আধুনিক রূপ হচ্ছে এই জালসা। তবুও এটা ভালো কাজ, কিন্তু এটার মাধ্যমে একাডেমিক্যালি দ্বীন শিখানো সম্ভব নয়। দ্বীন শিখাতে হলে মসজিদের বারান্দা পেরিয়েই স্কুলে যেতে হবে।
কোনো মুসলমানের সন্তান যেন মসজিদের বারান্দা না পেরিয়ে স্কুলে না যায়, এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করতে হবে, আর মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করতে হবে। আর যেই মসজিদ কমিটি বলবে যে টাকার কারণে মক্তব চালাতে পারছে না, ওকে পদত্যাগ করতে হবে। আর যদি শিখতে না চান তাহলে আপনারা একবার চেষ্টা করে ইউরোপ এবং আমেরিকা ঘুরে আসেন, তাদের দেখে আসেন যে তাদের কাছে শিক্ষার কি গুরুত্ব, আর আমরা জাতি হিসেবে শিক্ষাকে কোথায় নিয়ে গেছি। ট্রেনে চড়লেও দেখবেন যে 5-10 জন বই পড়তেছে, বিমানে চড়লেও দেখবেন 5-10 জন বই পড়তেছে। সে কাফের, সে মুশরিক, সাদা চামড়া, সে নন মুসলিম, তার গায়ে কাপড় নাই, তারপরে সে শিক্ষা দীক্ষা এগিয়ে। আর গোটা বাংলাদেশ ঘুরেন, কয়জনকে দেখবেন বই পড়ার জন্য, আর কয়জনের সম্পর্ক দেখবেন বইয়ের সাথে পাবেন না। তারা শিক্ষায় কুক্ষিগত করে রেখেই আমাদেরকে শাসন করতেছে, আর আমরা শিক্ষায় পিছিয়ে থেকেই। কেননা আর একটা জিনিস মনে রাখতে হবে, শিক্ষিত হলে আত্মমর্যাদা আসে, শিক্ষিত হলে আত্মসম্মান তৈরি হয়, শিক্ষিত হলে মানুষের মধ্যে সেলফ কনফিডেন্স এবং ব্যক্তিত্ব তৈরি হয়। এই জন্য আপনার সরকারও কখনো চাইবে না যে আপনি শিক্ষিত হন। কেন চাইবে না জানেন? এই জন্য চাইবে না যে আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনাকে 500 টাকা দিয়ে কেনা যাবে না, আপনাকে 1000 টাকা দিয়ে বলা যাবে না যে অমুক বাসে আগুন দাও আর অমুক গাড়িতে আগুন দাও আর অমুককে হত্যা করো। কেননা আপনার কাছে যখন শিক্ষা চলে আসবে তখন আপনি আর বিক্রি হবেন না, আত্মমর্যাদা আসবে, আত্মসম্মান আসবে যদি সঠিক শিক্ষা থাকে। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দরকার গাঞ্জাখোর, জুয়াখোর, মদখোর, গুন্ডা। তাহলে আপনার সন্তানকে আমি কেন শিক্ষিত করব? আপনার সন্তান শিক্ষিত হলে তো আমার দিকে আঙ্গুল উঠাবে। এই জন্য আপনার সন্তানকে মূর্খ রাখতে হবে। আর মূর্খ রাখলেও টেনশন নাই। কেন টেনশন নাই? মূর্খদের জন্য গার্মেন্টসে চাকরির ব্যবস্থা আছে, মূর্খদের জন্য মধ্যপ্রাচ্যে লেবারির ব্যবস্থা আছে, মূর্খদের জন্য ইউরোপীয় লেবারির ব্যবস্থা আছে। আমি কখনোই আমার কোনো মুসলিম ভাইকে ছোট করে মূর্খ বলতেছি না, আমার জাতির অবস্থা আফসোসের সাথে তুলে ধরতেছি যে আমাদের লেভেলটা, আমাদের জায়গাটা আমরা কোথায় নিয়ে গেছি, আমাদের অবস্থানটা আমরা কোথায় নিয়ে গেছি। শ্রদ্ধেয় শায়েখ পাশে বসে আছে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেহেতু তিনি পড়াশোনা করেছেন, তারও এই অভিজ্ঞতা হবে আমার মতো সেম, যে যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে থাকি, 10-15টা দেশের নাগরিকেরা যদি বসে থাকে, আর একটা বাংলাদেশি এসে যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের রুম ঝাড়ু দেয়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের টয়লেট পরিষ্কার করে, তাহলে জাতি হিসেবে আপনাকে কোথায় কল্পনা হবে, সেই অনুভূতি যেমন আমার, ওই অনুভূতি তেমন ওনারও থাকবে। এটা হচ্ছে আমাদের জাতিগত অবস্থান, সম্মান, মর্যাদা, যে আমরা অশিক্ষিত এবং মূর্খতায় নিজেদেরকে কোথায় নিয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের রাষ্ট্রও চাইবে না, সরকারও চাইবে না যে আমরা শিক্ষিত হই। কেননা মূর্খ হলেও ইনকামের ব্যবস্থা আছে, বিদেশে লেবারি করে রেমিটেন্স পাঠাবে, সরকার চলবে। অতএব আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনার সন্তানকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য দিন শিক্ষা, ন্যূনতম দিন শিক্ষার ব্যবস্থা মসজিদে বাস্তবায়ন করতে হবে। এটা আমার পক্ষ থেকে আজকের বক্তব্যে উদাত্ত আহ্বান থাকবে। আরও একটি বইয়ের নাম যদি আপনাদেরকে না বলি তাহলে সেটি আমানতের খেয়ানত হবে। সেই বইটি হচ্ছে আল মিজান। এই বইটা মূলত লেখা হয়েছে ভারতের একজন বিখ্যাত হানাফি আলেম মাওলানা আশরাফ আলী থানভী। তিনি তার এক ছাত্র জাফর আহমদ থানভীকে দায়িত্ব দিলেন যে হানাফি মাযহাবের যত মাসলা মাসাইল আছে সব মাসলা মাসাইলের পক্ষে দলিল জমা করো, আর সেটাকে কেমনে সহি প্রমাণ করতে হবে তার দায়িত্ব পালন করো। তখন জাফর আহমদ থানভী একটা বই লিখলেন ইলাউস সুনান নামে। এখন পর্যন্ত হানাফি মাযহাবের পক্ষে দলিল জমা করতে গিয়ে লেখা শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে ইলাউস সুনান। এই ইলাউস সুনান বইয়ের জবাবে আল মিজান ফি নাকদি ইলাউস সুনান লিখেছে পাকিস্তানের বিখ্যাত আহলুল হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আতারি হাফিজাহুল্লাহ। এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। পাকিস্তানি জন্ম, পাকিস্তানি জ্ঞান অর্জন, পাকিস্তানি শিক্ষা, দেশের বাইরে জানিনি। পাকিস্তানি পড়াশোনা করে এত বড় হাদিসের তিনি রিজাল শাস্ত্রবিদ মাওলানা জুবাইর আলী হাফেজ জুবাইর আলী জাই, যিনি ভ্রান্ত আকীদার যত মতবাদ আছে, যত দলিল আছে সবগুলোর খণ্ডন করেছেন, কোনোদিন দেশের বাইরে পড়াশোনায় করেননি। হাফেজ জুবাইর আলী জাই পাকিস্তানের একজন বিখ্যাত মুহাদ্দিস। সম্মানিত উপস্থিতি, আর দুইজনের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবুওয়াতের জীবন্ত মুআজিজা বলা হয়। সানাউল্লাহ অমৃতসুরীকে খাতমে নবুওয়াতের জীবন্ত মুআজিজা। কেন? গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে আল্লাহর নবীর পরেও নিজেকে নবী হিসেবে দাবি করত, সেই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে মোবাহালা করে সানাউল্লাহ অমৃতসুরী ওই মোবাহালার অল্প কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানি মারা যায়। আর সানাউল্লাহ অমৃতসুরী 40 বছর পৃথিবীতে জীবিত ছিলেন গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর পরে।
ওই মোবাহালায় কি ওয়াদা হয়েছিল যে হকের উপর থাকবে তার আগে মৃত্যু হবে। তো গোলাম আহমদ যে হকের উপর থাকবে তার পরে মৃত্যু হবে, আর যে বাতিলের উপর থাকবে তার আগে মৃত্যু হবে। তো গোলাম আহমদ কাদিয়ানির আগে মৃত্যু হয় এবং তার মৃত্যুর 40 বছর পর পর্যন্ত সানাউল্লাহ অমৃতসরী জীবিত ছিলেন। তাকে বলা হতো যে তিনি 40 বছর আল্লাহর নবীর খাতমে নবুয়তের মুজিজা হিসেবে পৃথিবীতে তিনি বিচরণ করতেন। আর তার এই পরিমাণ জ্ঞান ছিল যে একই টেবিলে বসে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, শিখ হোক, জৈন হোক, হানাফি হোক, দেওবন্দি হোক, বেরলভী হোক, শিয়া হোক, কাদিয়ানি হোক, একই টেবিলে বসে প্রত্যেকটা ফেরকার জবাব দিয়ে যুক্তি দিয়ে পরাজিত করে দিবে, এরকম জ্ঞান ও ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের এই ইতিহাসটা গেল ইলমি ইতিহাস। ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের আরেকটি সংক্ষিপ্ত ইতিহাস আছে, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস। ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস বললে সবার আগে আসবে শাহ ইসমাইল শহীদের নাম, যাকে বললাম যে 1831 সালের 6 মে বালাকোটের প্রাঙ্গণে, যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল, কাশ্মীর পার হওয়ার পর পাকিস্তানে প্রবেশ করলে যে সীমান্তবর্তী অঞ্চল আসে, ওই সীমান্তবর্তী অঞ্চলে যিনি শহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, শিখদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে 1831 সালের 6 মে মারা গেছিলেন। তারাই প্রথম যারা এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছিলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার উপর ভিত্তি করে। ওইটার একটা লম্বা ধারা আছে আহলুল হাদিসদের, ওই রাজনৈতিক বলেন আর ব্রিটিশ বিরোধী জিহাদের আন্দোলন বলেন, যেটা স্যার সৈয়দ আহমদ বেরেলভী তার সহ, শাহ ইসমাইল শহীদ সহ, তারপরে মাওলানা বেলায়েত আলী সহ, মাওলানা এনায়েত আলী সহ, যেই মাওলানা বেলায়েত আলী এবং এনায়েত আলী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে, মুর্শিদাবাদ, মালদাহে 12 বছর দাওয়াতি কাজ করেছে। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী যখন মালদা, মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে আসেন, প্রোগ্রামে এসে দেখছেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে। তিনি আশ্চর্য যে এত দূরে পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদে এত লক্ষ লক্ষ আহলে হাদিস কবে হলো? তো উনি একটা পত্রিকা লিখতেন আখবারে আহলে হাদিস নামে। ওই আখবারে আহলে হাদিস পত্রিকার মধ্যে তিনি লিখছেন, আমি ইতিহাস ঘেটে দেখলাম যে মাওলানা শাহ ইসমাইল শহীদের ছাত্র, সৈয়দ আহমদ বেরেলভীর ছাত্র মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা এনায়েত আলী পাটনার সাদেকপুরি পরিবার, যারা ব্রিটিশ বিরোধী জিহাদ করত, তারা 12 বছর এই অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছে। এই জন্য আজকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদায় এত আহলে হাদিস। শায়েখ পাশে বসে আছে, উনি জানে সেটা মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি হোক, আর নাজিরা বাজার হোক, আর পাঁচরুখি হোক, বেশি ছাত্র কোথাকার? সব উত্তরবঙ্গের। বেশি শিক্ষক কোথাকার? সব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের। বেশি আহলুল হাদিসদের মাদ্রাসা কোথায়? সব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে। কেন? এটা আজকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কোনো মাদানির দাওয়াতের ফসল নয়। হ্যাঁ, মাদানি ভাইয়েরা দাওয়াতি কাজ করছে, কথা ঠিক, কিন্তু নিজেদের অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের স্বীকৃতি দিতে হবে, ইতিহাসের স্বীকৃতি দিতে হবে যে তারা এই অঞ্চলে কঠোর পরিশ্রম করে গেছে সেই সময়ে যখন এই অঞ্চল ছিল অনুর্বর। সেই সময়ের পরিশ্রমের ফলে আজকে সেই উর্বর জমিতে আমরা দাওয়াতি কাজ করতেছি। অতএব তাদের শুকরিয়া আদায় করতে হবে, তাদের স্বীকৃতি দিতে হবে, এবং সেই শুকরিয়া স্বরূপ, স্বীকৃতি স্বরূপ প্রত্যেকটা মাদ্রাসায় ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের ইতিহাস পড়ানো, তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে চাই। আমি আশা করব আপনারা উঠে না গিয়ে এই অংশটুকু গুরুত্বের সাথে শুনবেন। সেটি হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। মূলত আজকে আমার ইচ্ছা ছিল মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করা, কেননা আমি এখন যেখানেই যাচ্ছি সেখানেই মূলত এই বিষয়টার উপর ফোকাস করে আলোচনা করার চেষ্টা করছি। আজকের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। এইটা একটা নতুন টার্ম, নতুন পরিভাষা আমি ব্যবহার করতেছি যে আজকের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। কিন্তু এই কথার পিছনে দলিল আছে। কিভাবে দলিল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াত দামি, প্রত্যেকটা বাক্য দামি, প্রত্যেকটা বর্ণ দামি, প্রত্যেকটা হরফ দামি। সেই কোরআন মাজিদের মধ্যে বানু ইসরাইলদের ইতিহাস এত বিস্তারিত বলেছে, আর দ্বিতীয় কোনো কওম বা জাতির ইতিহাস আল্লাহ এত বিস্তারিত বলেননি। আদ, সামুদ বলেন, কওমে লূত বলেন, তাদের ইতিহাস 1-2 লাইনে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের ঘটনা বিস্তারিত বলতে থেকেছে। এই হলো বাকারা খুলেন, সূরা বাকারাতে বানু ইসরাইলের ইতিহাস দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে রেখেছে। কেন? কোরআনের মতো এত দামি গ্রন্থে কেন বানু ইসরাইলের এত বিস্তারিত ইতিহাস? একমাত্র জাতি হিসেবে বানু ইসরাইলের এত বিস্তারিত ইতিহাস কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই উল্লেখ করেছেন যেন মুসলমানেরা শিখতে পারে, কেননা মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে। কেন হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা বানু ইসরাইলদের সাথে মিলে যাবে যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায়। যদি বানু ইসরাইলেরা 70 দলে বিভক্ত হয়, তোমরা তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে, তোমাদেরও কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে, তোমরা হুবহু বানু ইসরাইলের সাথে মিলে যাবে। তাহলে বানু ইসরাইল কেমন, এবার 2-1 মিনিট কোরআনে দেখি যে বানু ইসরাইল কেমন সংক্ষিপ্তভাবে। তাহলে আমরা আমাদের মাপতে পারবো যে আমরা কেন আজকের যুগের বানু ইসরাইল হয়েছি আর কেন আমাদের গলায় গোলামির রশি ঝুলতেছে। কোরআনের মধ্যে 1 মিনিট দেখেন, চোখের সামনে বানু ইসরাইলরা দেখতেছে যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে, আর আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তাদেরকে বাঁচিয়ে দিলেন। কোন ফেরাউন তাদের চোখের সামনে ডুবে গেল? যেই ফেরাউন তাদের পুরুষ সন্তানদের তাদের চোখের সামনে জবাই করত আর তাদের মহিলা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো, ওই ফেরাউন তাদের চোখের সামনে ডুবে গেল। আর ওই ফেরাউনকে ডুবিয়ে দিয়ে আল্লাহ তাদের মতো গোলাম কওমকে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে বাঁচিয়ে দিলেন। এই কওম সমুদ্র থেকে উদ্ধার হওয়ার পর, সিনাই মরুভূমিতে আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরা, এ মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে স্বচক্ষে দেখতেছি। নাউজুবিল্লাহ। চোখের সামনে ফেরাউন ডুবে যাওয়ার চাইতে বড় নিদর্শন আল্লাহর পরিচয়ের কি থাকতে পারে? চোখের সামনে সমুদ্র ফেড়ে রাস্তা তৈরি হওয়ার চাইতে আল্লাহর নিদর্শন আর কি থাকতে পারে? অথচ এই কওম মুসা আলাইহিস সালামকে বলল না, চোখে না দেখা পর্যন্ত তোমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব না। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য যখন মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, তখন তোমরা কি করলে? ইত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করলে। চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখে, চোখের সামনে সমুদ্রকে দ্বিখণ্ডিত হতে দেখে তারা বাছুরের পূজা শুরু করলো, আল্লাহর সাথে শিরিক করলো। তাদের ওই মরুভূমিতে খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, কেননা মরুভূমি, পাশে সমুদ্র, লবণাক্ত পানি খাওয়া সম্ভব নয়। ওয়াইয ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা ইযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আয়না, যখন তোমরা মুসাকে বলেছিলে মুসা আমাদের খাবার পানির ব্যবস্থা নেই, আমাদের খাবার পানির ব্যবস্থা করে দাও, তখন আমি মুসাকে বলেছিলাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তখন পাথর থেকে 12টা ঝর্ণাধারা তৈরি হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ও তাদের পরবর্তী বংশধরের জন্য এই নিয়ামতের কথা তোমরা ভুলে গেছো। স্মরণ করো আরো একটি নিয়ামতের কথা, যখন মরুভূমিতে তোমাদের খাবারের ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া দিতাম। মান্না সালোয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার প্রতি কেজির দাম 5 লক্ষ টাকা, আর সবচেয়ে দামি পাখির গোস্ত, এটাই হচ্ছে মান্না এবং সালোয়া, যা আসমান থেকে আসতো তাদের খাবার হিসেবে। কিন্তু তাদের উপর আল্লাহর এত বড় দয়া থাকার পরও তারা মুসা আলাইহিস সালামকে কি বলল? লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মুসা এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো চাল ডাল পেঁয়াজ রসুন আদা পাঠিয়ে দিতে, এই এক খাবার আমাদের পছন্দ হয় না। তখন মুসা আলাইহিস সালাম বললেন শোনো, আল্লাহর পক্ষ থেকে বললেন শোনো, তোমরা যদি চাও যে তোমাদের এই ধরনের খাবারের ব্যবস্থা হবে, তাহলে আল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই যে পাশে ফিলিস্তিন আছে, মরুভূমি পার হলেই ফিলিস্তিন, উর্বর ভূমি, এখানে সিনাই মরুভূমি, আজও সিনাই মরুভূমি পার হওয়ার পরেই ফিলিস্তিন হচ্ছে উর্বর, জাইতুন আবাদ হবে, সবকিছু আবাদ হবে, যাও বিজয় করে আবাদ করো। ওখানে অন্য গোত্রের লোকজন আছে, আমালেকা গোত্রের লোকজন আছে, বিজয় করে আবাদ করো। তখন এই বানু ইসরাইল কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো, যুদ্ধ করতে পারবো না। আপনি যেদিন যুদ্ধ করে বিজয় হবেন, আপনি আর আপনার আল্লাহ মিলে সেই দিন আসবো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নিমক হারাম কওম হলে নবীর সাথে এই ধরনের ব্যবহার করতে পারে, অথচ তারা নবীর সন্তান। সবাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ও তাদের পরবর্তী বংশধর। তাহলে এবার আপনি প্রশ্ন করেন কেমনে তাদের চরিত্র এতটা বিকৃত হয়ে গেছে? কেন জানেন? ফেরাউনের 300 বছরের গোলামিতে, 200-250 বছরের গোলামিতে স্বাভাবিক মানুষের চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই জন্য ওরা হীনম্মন্য, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন জাতিতে পরিণত হয়েছে গোলামির কারণে, অথচ তারা নবীর সন্তান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তাদের সাথে না রেখে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে। কেন? ফেরাউনের বাড়িতে উনি স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন। স্বাধীন মানুষ হিসেবে বড় হওয়াতে ওনার আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, যে আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে বাইরে বের হয়ে যখন দেখছেন ফেরাউনের লোক বানু ইসরাইলের উপর অত্যাচার করছে, এক থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। এই এক থাপ্পড় লাগানোর জাজবা আত্মমর্যাদা থেকে এসেছে, আত্মসম্মান থেকে এসেছে। যদি আল্লাহ ওনাকে বানু ইসরাইলের সাথে গোলাম হিসেবে বড় করতো, এই আত্মমর্যাদায় আত্মসম্মান তার মধ্যে আসতো না, এই গায়রাত তার মধ্যে আসতো না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছি কেমনে?
আজ আমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু কি নাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় কোরআন আসার আগেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, সিয়াম, হজ, যাকাতের বিধান আসার আগেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত চরম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, জন্মগত চরম আত্মমর্যাদা সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। তার কাছে ওহী আসার আগেই তিনি সত্যবাদী, তার কাছে কোরআন আসার আগেই তিনি আমানতদার, তার কাছে কোরআন আসার আগেই তিনি হচ্ছেন ব্যক্তিত্ব সম্পন্ন। আর আমাদের কাছে কোরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আমরা হয়তো সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করছি, কিন্তু ওই জন্মগত বৈশিষ্ট্যগুলো, মানবিক গুণগুলো আমাদের মধ্যে নাই, যেগুলো 200-300 বছরের গোলামিতে আমরা হারিয়ে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। আমি হাজি হলেও আমি যেই টাকায় হজ করেছি ওটা চরম দুর্নীতির টাকা ইনকাম করা। আমি হাজি হলেও, আমি সালাত আদায়কারী হলেও চরম মিথ্যুক। আমি হাজি হলেও, সালাত আদায়কারী হলেও চরম আমানতের খেয়ানতকারী। শুধু তাই নয়, শুধু স্বাভাবিক পাবলিক নয়, মাদ্রাসায় যান, মসজিদে যান, ইসলামী সংগঠনে যান, যেখানে যাবেন সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহর নবী জন্মগত যে সত্যবাদী ছিলেন কোরআন আসার আগেই ওই সত্যবাদিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ইনসাফ নাই। প্রত্যেকটা জায়গায় আদলের খেলাফ আছে, তথা আদলের বিপরীতটাই হচ্ছে অন্যায়পরায়ণতা। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড়, সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা। এই মুসলমানেরা নতুন করে শিখো সত্য বলা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, নতুন করে শিখো আমানতদারিতা, নতুন করে শিখো ন্যায়পরায়ণতা। লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিবেন, কিন্তু এখন তোমরা যে অবস্থায় আছো, তোমাদের স্বভাব চরিত্র আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, হীনম্মন্য, নিমক হারাম, মিথ্যুক, অমানতদার, খেয়ানতকারী, অন্যায়পরায়ণ, জুলুমকারী। সমাজের প্রত্যেকটা স্তরে, আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেক স্তরে দুর্নীতি এবং অত্যাচার এবং জুলুম, মিথ্যায় পরিপূর্ণ। এই রকম সমাজ দিয়ে কোশ্চিনকালেও তোমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবে না, বরং তোমরা গোলামি থাকবে। তোমরা হচ্ছে বনু ইসরাইল এই যুগের। এই জন্য আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছে এই যুগের ফেরাউনদেরকে। এই যুগের ফেরাউনদেরকে যে আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছে তার প্রমাণ ফিলিস্তিন। ওই যুগের ফেরাউন প্রকাশ্যে তোমাদের পুরুষ সন্তানদের জবাই করত, আর আজকের যুগের ফেরাউনরা বিবিসির লাইভের সামনে, আল জাজিরার লাইভের সামনে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের লাইভের সামনে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর 57টা মুসলিম দেশের রাষ্ট্র এবং সরকারের সামনে, চোখের সামনে 25 থেকে 30 হাজার মুসলমানকে নির্বিচারে, শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কেন? তোমরা এই যুগের বানু ইসরাইল, আর ওরা এই যুগের ফেরাউন। এটা তোমরা অর্জন করেছো তোমাদের হাতের কামাই, তোমাদের স্বভাব চরিত্র দিয়ে, তোমাদের চাল চরিত্র দিয়ে। যে স্বাভাবিক মানবিক চাল চরিত্র বিকৃত হয়ে গেছে মুসলমানদের। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই চিত্র আরো স্পষ্ট দেখতে পাবেন যদি আপনি ইউরোপ এবং আমেরিকা সফর করেন। শুধু বাংলাদেশের মুসলমান নয়, সারা পৃথিবী থেকে ইউরোপ আমেরিকায় মুসলমান গেছে। পাকিস্তান থেকে গেছে, মালয়েশিয়া থেকে গেছে, ইয়ামান থেকে গেছে, সিরিয়া থেকে গেছে, আফ্রিকার দেশগুলো থেকে গেছে। গিয়ে দেখেন ওই সমস্ত দেশে মুসলমানেরা কি করে, কি চাকরি করে। ওই সমস্ত দেশে কয়জন মুসলমান, সারা পৃথিবীর কয়জন মুসলমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কয়জন মুসলমান মেডিকেল কলেজের ডাক্তার, আর কয়জন মুসলমান ড্রাইভারি করতেছে, দোকানদারি করতেছে, কেয়ার হোমের জব করতেছে। দেখেন, তখন বুঝবেন মুসলমানদের শিক্ষা দীক্ষায় অবস্থা কোথায় আর গোলামিতে অবস্থা কোথায়।